বান্দা যখন পৃথিবীতে কোনো কারো কষ্টে অত্যাচারে জুলুমে কান্না করতে থাকে বুক ফেটে, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে এভাবে কে কান্না করালো? একটু বুঝার চেষ্টা করেন, কোনো বান্দাকে যখন পৃথিবীতে কেউ কাঁদায় তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে কে কাঁদালো, সেইভাবে কান্না করছে কেন? তখন ফেরেশতারা বিস্তারিত বলে, আল্লাহ তার বাপ নাই তো, এতিম, মাথার উপর থেকে বাবার ছায়া যাওয়ার পরে তার বাপ চাচা যারা সবাই তাকে অত্যাচার করছে। রব বলে যে আমার বান্দার কেউ নাই সেজন্য তাকে জ্বালাচ্ছে। ফেরেশতা তোরা সাক্ষী থাকিস, আজকে থেকে এই বান্দার সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। রব বলে যে বান্দা আমি আছি তোর সাথে, আমি আছি তোর সাথে, আমি আছি তোর সাথে। তোর ডাক বাবা শুনবে না, ভাই শুনবে না, তোর পক্ষে কেউ কথা বলবে না, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো। এদিকে বান্দার চোখের পানি পড়ে, মজলুমের অন্তর থেকে আবের হয়, সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, দোয়া কবুল হয়ে যায়। সেজন্য সৌভাগ্যবান মজলুম, কারণ জালিমের সাথে আল্লাহ, বলেন না জালিমের সাথে আল্লাহ, মজলুমের সাথে আল্লাহ। সেজন্য আমি বলি, কেউ যদি জ্বালায় জ্বালাইতে দেন, কেউ যদি গুতায় গুতাইতে দেন, কেউ যদি বদনাম করে দেন না একটু করতে, কেউ যদি নামাতে চায় একটু সময় দেন না নামাতে। কারণ বান্দা যাকে নামায় ওই বান্দার ধৈর্য যদি আল্লাহর পছন্দ হয়, আল্লাহ তখন তাকে তোলে। এবার নামাচ্ছে কে? বান্দা বলে নামাচ্ছে কে? তুলছে কে? এবার আপনার পক্ষে তো আল্লাহর সাপোর্ট